এই ছবির গল্পটা বাংলাদেশের কথা বলে। উইকেটে সাদমান আর মুমিনুল মিলে ম্যাচ উইন প্রায় নিশ্চিত করে ফেলেছে। অস্ট্রেলিয়ানরা তো ফোর্থ ডের টিকিটই কাটেনি 3 দিনে ম্যাচ শেষ হবে ভেবে। যে অল্প কজন এসেছিল তারাও অজিদের হাল দেখে পগার পান। তারপরও ডারউইনের গ্যালারিতে এন্ড মোমেন্টে ছিল প্রায় 18,500 দর্শক, যেটা এই মাঠের ইতিহাসে সর্বোচ্চ। মানে বুঝেছেন তো, মাঠের মতো মাঠের বাইরের দখলটাও নিয়ে রেখেছিল বাংলাদেশ। মারারা স্টেডিয়ামে হাতে 6 উইকেট নিয়ে নেমেছিল অজিরা। মাথার ওপর হাই প্রেসার, তবে নামটা অস্ট্রেলিয়া বলেই কিনা দুরু দুরু বুক। ওরা করে ফেলতে পারে যে কোনো কিছুই, তবে সেটা হতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। অ্যালেক্স ক্যারে 30 রান করে সেট হয়ে যান, হয়ে উঠছিলেন ভয়ঙ্কর। মিরাজ তাকে কট বিহাইন্ড করে ফেরালেন। এরপর ওয়েবস্টারকে 5 রানের বেশি করতে দেননি টাইগার অলরাউন্ডার। ক্যাপ্টেন প্যাট কামিন্সকে সাদমানের ক্যাচ বানান 8 রানে। মিচেল স্টার্ককে সাথে নিয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন ক্যামেরন গ্রিন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের 3 নম্বর টেস্ট সেঞ্চুরিও। তার সুবাদেই বাংলাদেশের বিপক্ষে লিড নিতে শুরু করে অজিরা। স্টার্কের সাথে গ্রিনের পার্টনারশিপ হয়ে গিয়েছিল 43 রানের। দুজনে মিলেই বাংলাদেশের বিপক্ষে রাঙাচ্ছিলেন চোখ। তবে সেই আগুন দপ করে নিভিয়ে দেন তাসকিন আহমেদ। স্টার্ক ফেরেন 18 রানে। সেঞ্চুরিয়ান গ্রিনের স্ট্যাম্প উপড়ে ফেলেন হাসান মাহমুদ। 104 রানে ব্যাট করছিলেন তিনি। বাকি কাজটা সেরেছেন মেহেদী মিরাজি। 2019 সালে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের পর অস্ট্রেলিয়ার মাটিতে 5 উইকেট নেওয়া প্রথম সফরকারী স্পিনার এই মিরাজি। এদিন ভাইটাল উইকেটগুলোই তুলে নিয়েছেন তিনি। স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারে, ওয়েবস্টার, প্যাট কামিন্স আর সবশেষ নাথান লায়ন সবাই হয়েছেন মিরাজের শিকার। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিরা প্যাকেট হয়ে যায় 284 রানে। তাতে টাইগারদের সামনে থাকে মাত্র 57 রানের টার্গেট। সহজ কাজটা করতে নেমে অবশ্য শুরুতেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। শূন্যতে ফেরেন টাইগার ওপেনার। তবে বাকি কাজটা সহজেই শেষ করতে পেরেছেন সাদমান আর মুমিনুল। দুজনের অবিচ্ছিন্ন পার্টনারশিপটা ছিল 53 রানের। ম্যাচ জিতে বীরের বেশেই মাঠ ছেড়েছেন দুজনে। আর শান্ত বাহিনী পেয়েছে অস্ট্রেলিয়ার মাঠে নিজেদের প্রথম টেস্ট জয়। 2 ইনিংস মিলিয়ে টোটাল 9 উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন হাসান মাহমুদ। আর বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেই 9 উইকেটেই। 23 বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে নেমে এই জয় পেল বাংলাদেশ। অজিদের ডেরায় কখনোই টেস্ট জিততে পারেনি শ্রীলঙ্কা। পাকিস্তান জিতেছিল 1995 সালে, যেটাই আসলে প্রমাণ করে নাজমুল হোসেন শান্তদের অর্জন শুধু গর্জনেই সীমাবদ্ধ নয়। খালিদ জামিল, 71।